ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল এঙ্গেজ পায়। যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পাইলাম কেন, বউ বলে যে খালার সাথে কথা বলতেছি, মার সাথে কথা বলতেছি, বোনের সাথে কথা বলতেছি। সে প্রায় এঙ্গেজ পায়, বিরক্ত হয়। ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও, আমার পছন্দ না। তার বউ বলে যে চালাবো না। এরপরে বলে যে শুধু এই তো মাঝে মধ্যে একটু স্ক্রলিং করবো, আমি কারোর মেসেজ টেসেজ দিই না। ছেলেটা প্রায় দেখে যে ও বউ ফেসবুক চালায়, সে বিরক্ত হয়, বউর গায়ে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বউ শুয়ে আছে, এখন কি করবে সে? কেন রাগে মেরে ফেলবে কেন? ও কি ইসলাম বোঝে না? ও তো মুসলমান ছেলের কথা বলতেছি আমি। তুমি কোন ছেলে, তুমি কোন ধর্মের ছেলে? ইসলামে কোন মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে? সরকার মারবে? কে মারবে? কে মারবে? বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে কে? জেনাকারী। কে রজম করবে? কে রজম করবে? তুমি তো গায়ে হাত দিতে পারবে না, তুমি ধর্ম বুঝো না। তো জট্টুক আছে ওটুক নিয়ে মস্করা করো গজল গায়া গায়া, জট্টুক টুকটাক দেখা যায় ওটুক নিয়ে মস্করা করো গজল গায়া, গান গায়া, সিনেমা নাটক করে, কৌতুক করে ধর্ম শিখাও। এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে। একটা ইসলামের শিক্ষা কোরআন হাদিস দিয়ে আর হচ্ছে না, এবার নাটক করে শিখাইতে হবে। এই পর্যায়ে চলে গেছো তুমি। কেন মারবা? মেরে ফেলবা কেন? ওর বউ আরেকজনের সাথে শুয়ে আছে, তুমি মেরে ফেলবা কেন? তোমার বউ তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে? বলে যে মেরে ফেলবার আগে ওকে তালাক দেওয়া বৈধতা আছে, ওকে বাপের বাড়ি পাঠায় দেওয়ার বৈধতা আছে, মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার বৈধতা আছে, যে বিচার হোক। আর বিচার হবে কেন? বিবাহিতা মহিলা জানা করলো কেন? বিবাহিত পুরুষ জানা করলো কেন? ওর বিচার হবে, ওকে পাথর মেরে মেরে ফেলতে হবে। কে মারবে? শাসক মারবে, পুলিশ। এই দেশের যে পুলিশ আছে না, অথবা কোনো বাহিনী তৈরি হবে, সরকার তৈরি করবে। কে তৈরি করবে? হুজুর আমাদের দেশের সরকার। তো আমি তোমার দেশ নিয়ে কথাই বলতেছি, আমি কথা বলতেছি ইসলাম নিয়ে। আমি কি এখন বাংলাদেশকে হিসেব করে ধরে কথা বললে হবে? ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, ইরান, নেপাল, ভুটান নিয়ে কথা বললে হবে? আমি কথা বলতে হবে ইসলামের বিধান নিয়ে। এবার কি তোমার আছে আর কি তোমার নাই? যা তোমার আছে তা তুমি পাবা, আর যা তোমার নাই জবাব তুমি আল্লাহকে দিবা। আমি এখানে কি করবো? কি করার আছে, কি ক্ষমতা আছে আমার করার? এই তোমরা কি কথা বুঝো আমার? এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে। বলেন তো এইবার ও রাখবে? আপনি বললে একটা পুরুষ, অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো, ও জানতেই পারতো না। এই কথা জানতে পারতো? ক্ষমতা আছে? ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইল, ও 3 দিন পরে বাড়ি আসলো, ও ওর বউর সাথে শুইল, ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বউ আরেকজনের সাথে ছিল? আরে জোরে জবাব দেন ভাই। যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয়, এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায়, যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য কারোর সাথে ছিল, ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে, ও ঘৃণায়, লজ্জায়, রাগে, ক্ষোভে, দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিলেও বলবো যে বউ আমি রাখবো না ভাই। যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে, গায়রাত আছে, গায়রাত মানে বোঝেন আত্মমর্যাদা। কি মর্যাদা? সে রাখবে না। তো বলবো যে ভাই এত কিছু জানি না, আমি জুলুমের শিকার হয়ে গেছি, ওর মোহর কত? 20 লাখ। এ ভাই একটা কিডনি খুল লইয়া যায়, এর সরা দেখলে আমার মেজাজ গরম হয়। আল্লাহ এরকম বলবে। যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবে যে 20 লাখ তো নাই, কিডনি একটা নিয়ে যা, 2 কিডনি লাগে না, 1 কিডনি বাঁচা যায়, ওরে নিয়ে বাঁচা যাবে না ভাই। কিডনি ছাড়া বাঁচা যাবে, গ্যারান্টি আছে, ওর সাথে বাঁচবো না। ও আমাকে ধোকা দিছে, ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে, ও আমার বংশ নষ্ট করে দিছে। এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না? আমার না, আমি সেই সন্দেহে আছি। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে। আমার আগামী প্রজন্মের যে বাতি, সে বাতি আমার কিনা আমি জানি না। আমি এতটা দুঃখে আছি। এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হয়েছে, ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বে, আর আমি সন্দেহে থাকবো এটা কি আমার বাচ্চা না অন্য কারো। ওকে সরাও, কিডনি নিয়ে যাও, ওকে সরাও, 1 কিডনি দিয়ে বাঁচা যায়। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে, ও আমার বংশের বাতি শেষ করে দিছে, ওকে সরাও।
সেই জায়গায় শিরিক আল্লাহ কিভাবে মাফ করবে? অথচ তিনি জানে ওয়া হুয়া খালাকাক, তিনি তোমাকে সৃষ্টি করেছে। কোথায় থেকে? এক বিন্দু তুচ্ছ পানি থেকে, যেটা তোমার বাপের পাজরের হাড়ে ছিল। এই পিছনের হাড়ে ছিল যে পানিটা, ধাক্কা দিয়ে যে পানিটা বের হয়, যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয়, এইভাবে ঘিন ঘিন করে টিস্যু দিয়ে মুছে ফেলবে, এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে। তুমি তো মনে করো তুমি জোয়ান, তোমার বাপ জোয়ান ছিল না। তুমি মনে করো তুমি জোয়ান থেকেই যাবা, ছোট ভাই আমার, তুমি আর বৃদ্ধ হবা না। খবরদার। عن ابي بكر رضي الله عنه قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার উম্মতরা, তোমাদেরকে কি আমি বলে দেব পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা সবাই বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি বলে দেন না, এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলা? উনি বললেন সালাসান, তিনবার আল্লাহ নবী বলল, আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বলল, আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বলল, আমি কি তোমাদের বলে দিব না এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোনটা? তিনবার বললেন। সাহাবারা বলল, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন। বলেন, আল ইশরাকু বিল্লাহ, পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া। ওই যে মহিলাটা চিকন হ্যাংলা পাতলা 50-55 বছরের বৃদ্ধা, ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই, একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায়, কোনার দোকানে গিয়ে 2 কাপ চা খায়, আবার ঘরে চলে আসে, ওকে কোথাও ডাকা হয় না, ওকে কেউ 5 পয়সার দাম দেয় না। এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি, আল্লাহর নবী বলছে, এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয়, ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটার এখন চাকরিও নাই, ব্যবসাও নাই, তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও, না খাওয়াও, ও বেচারা অসুস্থতায় ভুগবে, ক্ষুধায় ভুগবে। এমন দুর্বল একটা মানুষ। আল্লাহ নবী বলল যে এই পৃথিবীর বড় অপরাধ ওয়া উকুকুল ওয়ালিদাইন, এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শিরক। কি? তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া। তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপায় ফেলবো ভাই আমার, তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কোপাবা, তুমি বলো তোমার বাপকে জন্ম দিছিস কর্ম দিস না কা, বই পড়ে শিখবে এগুলো না? পাগল ছেলে, ওর ক্ষমতা কত জানো? এই যে বুড়া লোকটা, যারে তুমি বলো যে আপনি কিচ্ছু বুঝেন না, শুধু শুধু কথা বাড়ায়েন না এই জায়গায়, ওর ক্ষমতা জানো? এই যে তুমি যে জান্নাত, মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা, হ্যাঁ, এই জান্নাতে যে দরজা দিয়ে ঢুকবা না, এই বুড়া লোকটা এটার চৌখাট। এটা কি চৌখাট? এটা নাই মানে দরজাই নাই, এটা নাই মানে কি দরজাই নেই। বোঝো ওর ক্ষমতা বোঝো। নেতার সাথে লাগবা, একবারে পিঠায় সোজা করে দেবে, ভয় তুমি সুন্দর ব্যবহার করো। কোন প্রশাসনের সাথে লাগবা, মামলা মোকদ্দমায় ফেসে যাবা। ব্যবসায়ীর সাথে লাগবা, ও টাকা টুকা খরচ করে এমন বানান দিবে, এমন ট্র্যাপে ফেলবে, জীবনে মুখ দেখাইতে পারবা না, তোমার ঘরে মহিলা ঢুকাই দিবে। আর এই যে বুড়া লোক, কি করতে পারবে জানো? জান্নাত থেকে তোমার লাথি মারে বের করে দিতে পারবে। তুমি জানোই না এর ক্ষমতা কত। এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে, এত ক্ষমতা তার। মামলায় জেলে গেলে 60 বছর পচবা, অমুক ব্যবসার সাথে লাগে গেলে 50 বছর ভুগবা, সে মারা যাবে বা তুমি মারা যাবা, ম্যাটার সলভ, ক্লোজ। বুঝে আসছে না? আসে নাই? আর এই বুড়া লোকটার সাথে যদি লাগো না, এই বুড়ির সাথে যদি লাগো না, অনন্ত জীবন, যেখানে আর মৃত্যু হবে না, ফিনিশ।
ধাউ ধাউ আগুন, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যে আগুন মানুষের চামড়া খসে দেবে, এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে। কে ফেলবে? এ বুড়া লোক যারা তুমি 5 আনার দাম দাও না। আব্বা আপনি বড় ভাইরে এটা করছেন ওটা করছেন, আমার দেন নাই। আব্বা আপনি সবসময় ছোট বলার দিকে টানেন। আব্বা আপনি কি করছেন, অমুক দেখেন তার পোলারে কি দিছেন, আপনি কি দিছেন। কার সামনে কথা বলো, তুমি চিনোই নেই। তুমি কি করো নাই, চিনোই নাই। হ্যাঁ, ও হিন্দু হলো, তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয়, তোমার বাপ যদি বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাও হয়, তুমি না, তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে, বলতে হবে যে আব্বা আমি এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আব্বা আমার জোর করেন না, না আমি যাবো না। ওয়াকুকুল ওয়ালিদাইন, এবং নিজ পিতামাতার অবাধ্য হওয়া। যে মা তোমাকে কিছু বললে তুমি পরোয়া করো না, যে বাবার কথা তোমার কাছে 5 পয়সার দাম নেই, যেই বাবা মা একটা ঘরে পড়ে আছে, তোমার কে কে এসেছে তাদের নিয়ে ব্যস্ত, তুমি গান শুনছো, বৃদ্ধ মানুষ ঘরে পড়ে আছে, ঘুমাতে পারছে না, তোমার মেহমানদারি হচ্ছে ওখানে গান বাজনা দিয়ে। হ্যাঁ, যে মা জেনে যাবে বলে কাপড়ের নিচে করে কিছু নিয়ে এসো কাউকে দিতে, যাতে তোমার মা না জানে, জানলে নাকি অসুবিধা হবে, খালি নাকি খোটাখুটি করে। হ্যাঁ, যাকে তুমি বলছো আরে মা চুপ করেন না, আপনি বেশি কথা বলেন, এমন সবকিছু তো মানে এটি আগের যুগ নাই, এখন শেষ। হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকুকুল ওয়ালিদাইন, এই পৃথিবীর মহা অন্যায়ের মধ্যে একটি অন্যায় হচ্ছে নিজের বাপ মায়ের অবাধ্য হওয়া। পৃথিবীর মহা অন্যায়ের মধ্যে একটা। এই বর্তমান যুগে কে তার বাপ মায়ের সাথে অন্যায় করে না, অথচ এটা মহা অন্যায়। মজার কথা হচ্ছে পৃথিবীতে যেগুলো সবচেয়ে বড় অন্যায়, এগুলো একেবারে নেকির কাজে পরিণত হয়ে গেছে মানুষের কাছে। শিরিক না করলে ইবাদতই হয় না, বাপ মায়ের সাথে অবাধ্য না হলে তার ঘুমই আসে না। মানে সে কিছুই শিখলো না, কিছুই জানলো না, বাপ মারা শিখাইতে হবে, বাপ মারা জানাইতে হবে, বাপ মার উপরে ক্ষমতাদার হইতে হবে, তারপরে যে তার অন্য কিছু ক্ষমতা। শোনো, এই সাদিকের মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, এবার সোজা হয়ে বসলেন। ফাকাল, এবং বললেন আলা ওয়া কাউলু যুর, এবং বললেন মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের মধ্যে একটা অপরাধ। قال فما زال يكررها حتى قلنا ليت له سكت। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়া কাউলু যুর, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, বলছেন তো বলছেন। সাহাবারা বললেন, এমন কি আমরা বলতে লাগলাম। আর যদি তিনি বলতেন, মানে তিনি যদি এবার একটু কি না বলতেন। আজকে সমাজে শিরক মুসলমান বুঝে না। মুসলমানের কথা হচ্ছে জানা করেছে, ঠিক আছে, এটা অপরাধ, আমি বুঝতে পেরেছি। একটা মহিলার সাথে বিবাহ না করে ঘুমাইছে, এটা জানা, এটা কি জানা। মুসলমান বলছে যে নেশা করেছে, ঠিক আছে, কিছু একটা এমন খেলো অথবা পান করলো, এখন হেলে ঢুলে চলছে, বিবেক বুদ্ধি নষ্ট করেছে। মুসলমান বলছে যে না না না, এই নেশা করেছে, আল্লাহ কোরআনে যেটা না করেছে সে ওই নেশাটাই করেছে। সুদ, কিছু মানুষ বিপদে আছে, টাকা নিল, আবার বাড়তি টাকা সে আদায় করছে যে কোনো মূল্যে। এবার লোকজন বলছে যে আল্লাহ যে কোরআনে সুদ খেতে বলেছে, না করেছে, এই লোকটা সুদ খাচ্ছে। সে বুঝতে পারে যে এই কাজটা সুদ, এই কাজটা জেনা, এই কাজটা নেশা, এগুলো সে বুঝতে পারে। কিন্তু মুসলমান খুঁজেই পায় না শিরক কিভাবে করে। কি ভুল বলছি নাকি? না না, এখানকার গ্রামের সাধারণ মানুষরা মনে করবে ওদেরকে গুমরাহ করতে আসছে। কেন গুমরাহ করবো ভাই? জানা করা লোকটা দেখেন না, আল্লাহ না করেছে, জানা করতে করে। আপনি এটা কিভাবে বোঝেন? সে একটা মেয়েকে বিয়ে না করে যখন তাকে নিয়ে কোথাও যায়, আপনি মনে করেন যে হ্যাঁ লোকটা এবার ফষ্টি নষ্টি করে জানা করেছে। আপনি আল্লাহ বলেছে মদ খেয়েও না, খামর নেশাদার দ্রব্য খেয়েও না, আপনি কিভাবে বোঝেন এই নেশা করছে? এই লোকটা নেশাখোর কিভাবে বোঝেন? আপনি যখন দেখেন সে এমন কিছু খেলো যেটা নেশার আওতায় পড়ে, আপনি চেনেন,
কিন্তু যখন আমরা বলি যে শিরিক করিও না, আপনি মনে করেন যে এই ওয়াজ এখানে বেকার, এই কেন আমাদেরকে শিরিক করতে না করছে? আমরা তো বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লোক চিন্তা করে যে শিরকের দাওয়াত কেন দিচ্ছে? আমি তো হিন্দু না, আমি তো বৌদ্ধ না, আমি তো খ্রিস্টান না, তাহলে এখানে কেন শিরকের দাওয়াত হচ্ছে? আচ্ছা, একটা আয়াত খেয়াল করেন, সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, সূরা ইউসুফ, সূরাতুল ইউসুফ, সূরা নম্বর 12 আয়াত নম্বর 106। আল্লাহ বলছে যে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এদের অধিকাংশ মানুষ ঈমানের সঙ্গে সঙ্গে শিরক করে। তো যে লোক ঈমান আনে এবং শিরক করে, ওকে কি আপনি মুমিন বলবেন না মুশরিক বলবেন? না, সবাই জবাব দিচ্ছে না, তার মানে আমার কথা সে বোঝেনি। না, তুমি বলিও না, দাঁড়াও। এখানে সবাই দেখুন, সূরা ইউসুফের নাম শুনেছেন কেউ? আছে তো না? এই যে আমি যে পড়ে শোনাচ্ছি, এখন একটাই বাদ রয়ে গেছে, এটা হচ্ছে আপনি কোরআন খুলে দেখা, যেটা সূরা ইউসুফটা আছে কিনা, এটা 12 নম্বর সূরা কিনা। আচ্ছা ধরুন 12 না হয় 13ই হোক, ধরুন 11ই হলো, এটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ। সূরা ইউসুফটা আছে কিনা? আয়াত নাম্বার 106 না হয় 10 হোক, নাহলে 2 হোক 10 হোক, আয়াত নাম্বার বাদ এই আয়াতটা আছে কিনা একটু যাচাই করে দেখেন। যে আল্লাহ বলছে যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আর এদের অধিকাংশ মানুষ, 150 জনের বেশি মানুষ ঈমান আনার সঙ্গে ঈমানের পাশে পাশে শিরিক করে, সঙ্গে সঙ্গে, মানে ঈমান আনছে শিরিকও করে, ঈমান আনছে শিরিকও করে, ঈমান আনছে শিরিকও করে। এটা কে বলছে? আল্লাহ। তো যে লোক ঈমান আনার পরে শিরিক করে, তাকে কি আপনি মুশরিক বলেন না মুমিন বলেন? যেই লোক মনে করেন যে নামাজ পড়ে এবং চুরি করে, তাকে কি নামাজি বলেন না চোর বলেন? তাকে কি বলেন? তাহলে যে লোক ঈমান আনছে সে মুমিন, কিন্তু যখন সে শিরিক করে তখন সে কি করে? মুশরিক। কি ইসাদিকের মানুষ কথা বুঝে আসতেছে না? শোনো ইছাদিগের মানুষ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত, আল্লাহকে যেভাবে ভয় পাওয়া দরকার, আল্লাহর জন্য যেভাবে ভয় পাওয়া সম্মানজনক, আল্লাহর জন্য যেভাবে ভয় পাওয়া ইজ্জত, সেইভাবে ভয় পাও। ইছাদিগের মানুষ, এমন একটা অপরাধ শিরক, যদি তুমি এই অপরাধ সম্পর্কে না জানো তো তোমার জীবনের তুমি কিছুই জানলে না। ইছাদিগির মহিলা এবং পুরুষ, ইছাদিগির সাধারণ জনগণ, আমার দ্বীনি ভাই ও বোনেরা, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, এই শিরক কত জঘন্যতম অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারে হাবিবুল্লাহ খলিলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, উনাকে পর্যন্ত সতর্ক করেছে আল্লাহ বলছে ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে লাইন আশরাকতা, যদি আপনি নিজেও শিরক করেন, লায়াহবাতান্না আমালুক, তাহলে আল্লাহ আপনি নবীরও সমস্ত আমাল বরবাদ ধ্বংস নাই করে দেবে, শেষ। হজ, রোজা, যাকাত কোনো কিছু কাজে আসবে না। বাবা মায়ের সেবা যত্ন, সাদাকা, সুন্দর ব্যবহার, জেনা না করা, মদ না খাওয়া, গাঁজা না খাওয়া, হত্যা না করা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, মিথ্যা না বলা, কিচ্ছু কাজে আসবে না। আল্লাহ বলছে যে লা ইন আশরাকতা, যদি আপনি নিজে শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমাল বরবাদ করে দেব, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি নবী রাসূলরাও শিরিক করে, ওয়া লা তাকুনান্না